না ফেরার দেশে ৭১-এ বীর প্রতীক আতাহার আলী খান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আতাহার আলীর সম্মানে রাষ্ট্রীয় মর্যাদা সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাহার আলী খান আর নেই। মানিকগঞ্জ সদর উপজেলার বড়াই ভিকরা গ্রামের এই কৃতি সন্তান মঙ্গলবার ৩০ জুন ২০২৬ বিকেলে আনুমানিক ৪টা ১৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ জুন তাকে বাড়িতে আনা হয়। পরবর্তী ৪ দিন নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার ১ জুলাই সকাল ১০:৩০টায় বড়াই ভিকরা বিশ্বাসপাড়া মসজিদ প্রাঙ্গণে মরহুমকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী নাসরিন এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমত আলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে বীর প্রতীক আতাহার আলী খানের প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর প্রতীক আতাহার আলী খানের মৃত্যুতে মানিকগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন। তার বীরত্বের অবদান ও দেশপ্রেম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। করবে শেষ।